আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদে নববীর এর আশেপাশে যেসব জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন ওই স্থানগুলি। প্রথমে আমরা সকালবেলা ফজর নামাজের আদায় করার পর এখানে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাম জানানোর জন্য যাচ্ছি। যাওয়ার পথে আপনারা এখানে রিয়াজুল জান্নাতটা দেখতে পাবেন। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, কারণ এটা ব্যারিকেড দিয়ে আটকানো থাকে, রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, একসাথে আমাদের অন্যান্য সাহাবীদের রওজা মোবারক আপনারা দেখতে পারবেন। দেন দেখার পর আমরা এখান থেকে বের হয়ে এরপর মসজিদে নববীর আপনারা ৩৬৪ নম্বর গেট দিয়ে বের হইলে দেখতে পারবেন জান্নাতুল বাকি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয়জনের এরকম মাটি দেওয়া হয়েছে এবং কি কবরস্থান আছে, এবং কি বর্তমান যারা ওমরা এবং হজে আসে মারা যায় তাদেরকে এই জান্নাতুল বাকিতে মাটি দেওয়া হয়। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ অনেক রাসূলদের কবরস্থান এখানে। এটার সম্পর্কে আপনারা চাইলে আমি ডিটেলস আর একটা ভিডিও করতে পারি। এরপর আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জান্নাতুল বাকিতে আপনারা যাতায়াতের পথে এখানে দোয়া করতে পারেন। এখানে নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে দেয় না, দাঁড়িয়ে কোনো দোয়া কালাম পড়তে পারে না, কারণ এখান থেকে প্রশাসন থেকে এটি ঘিরেও দিয়ে রাখে। এখানে দেখেন হাজার হাজার মুসল্লি প্রতিদিন নামাজের পর এখানে এটা দেখতে যায়। এটা কোনো হয়তো বড় এখানে কোনো নির্দিষ্টভাবে লেখা নেই, কোথায় এখানে নির্দিষ্টভাবে লেখা নেই আসলে কার কবরটা কোনটা। তারপরেও আমরা যাতে জানা শর্তে অনেকে হাদিস কালাম থেকে জানা শর্তে এখানে আমরা জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আপনজন এখানে মাটি দেওয়া হয়েছে। দেন এরপর আমরা মসজিদের অপর প্রান্তে চলে যাব। এখানে আপনাদেরকে ওইখান থেকে দেখানোর চেষ্টা করব। ওই পাশটা থেকে একটা মসজিদ পাবেন বের হলে, এটি আপনাদের ২০ নম্বর গেট দিয়ে বের হলে মসজিদটা পাবেন। এটার সম্পর্কে আসলে আমি ডিটেলস তেমন বলতে পারছি না। এরপর আপনারা এখানে কবুতরের চত্বর পেয়ে যাবেন। মসজিদে হারাম শরীফ মক্কা শরীফের কাছে যেরকম আপনারা কবুতর চত্বর পান, এখানেও এরকমই সেম কবুতর চত্বর পেয়ে যাবেন। এই কবুতর চত্বরও আপনারা চাইলে এখান থেকে খাওয়াগুলি কিনে দিতে পারেন। আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। এখানে অনেক মানুষ হয়েছে। How much? 5 ريال 5 riyal? 5? ايوه الاثنين 5 ريال This 5? ايوه And this? هذا واحد 5 ريال هذا اثنين 5 ريال 15 টাকা আর 5 টাকা هذا واحد এভাবে বিক্রি করে। ৩১৬ নম্বর গেটের এপাশে আসলে এখানে মসজিদ দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এখানে 3টে মসজিদ আছে। মসজিদ ওইটা হলো আবু বকর মসজিদ, মাঝখানে যেটা দেখবেন, আর একটা হলো কামামা মসজিদ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়েছেন এবং কি বৃষ্টির জন্য দোয়া করার জন্য এই মসজিদে নামাজ পড়াইছেন। উনি নামাজ পড়ানোর পর এখানে অজর বৃষ্টি হয়, এটার একটা ইতিহাস আছে, আমি পুরোটা শেয়ার করব। এখানে 3টি মসজিদের মাধ্যমে আপনাদেরকে আমি প্রথমে দেখাবো। এই মসজিদটি হলো আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। ওনার এই মসজিদের সম্পর্কে অনেকগুলি ইতিহাস আছে। এগুলি ইতিহাসগুলি আসলে বলতে গেলে এখানে অনেক লং টাইম প্রয়োজন। এর কারণে আমি সংক্ষিপ্তভাবে এই মসজিদগুলির আশপাশ এবং কি ভিতরের দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব। আমি যখন গিয়েছি এটা সকাল 7টা বাজে ওপেন করে দেন। আপনারা চাইলে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। এখানে তেমন নামাজগুলি ওয়াক্ত নামাজগুলিও হয় না, ওই নামাজের সময় এটা বন্ধ থাকে। বিকাল 5টা পর্যন্ত এখানে এটা ওপেন থাকবে। আপনাদেরকে আমি ডিটেলসটা এখানে শেয়ার করতেছি। এখানে দেখেন সাইনবোর্ডটাতে ডিটেলস লেখা আছে। আমরা চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার জন্য। আসলে আমি যে সময়টা গিয়েছি ওই সময়টা এটি বন্ধ হয়ে যায়। এরপর আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন, নামাজ পড়িয়েছেন এবং কি ইস্তেগফার নামাজ পড়িয়েছেন এবং কি ঈদের নামাজও এখানে প্রায় টাইমে উনি পড়াইতেন, কারণ মসজিদে নববী তো পরে নির্মাণ করা হয়। এর কারণে এগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন এই মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে এরপর এর ভিতরের দৃশ্যটা দেখাবো। আশপাশ চতুর্পাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেন আপনারা দেখতে থাকুন। এরপর আমি আস্তে আস্তে চেষ্টা করব। দেখেন ভিতরে যে গিয়ে আমরা 2 রাকাত নামাজ আদায় করে দেন তারপর যাব। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে, এটা আসলে অনেকের জানা থাকে না। এর কারণে এই ভিডিওটা করছি যাতে মসজিদে নববীর আশেপাশে আপনারা এই স্থানগুলি যাতে অল্পতে যাতায়াত করতে পারেন। এগুলি বিভিন্ন নামাজের আগে বা পরে আপনারা যেতে পারেন। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত এগুলি ওপেন থাকে।
এখানে গিয়ে আপনারা চাইলে 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, যাতে আমাদের রাসূল এখানে নামাজ আদায় করেছে। দেন তারপর আমরা আপনাদের সাথে আমি শেয়ার করব এটার পার্শ্ববর্তীতে আমি প্রথমে বলেছি এখানে 3টা মসজিদ। এরপরে আমি চেষ্টা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মসজিদটি আছে ওই মসজিদটি এটি এখন খোলা আছে দেখান। আমি এটিও ভিতরে দেখাবো। এটির ভিতরে ঢুকলে আসলে বোঝা যাবে এটি কত পুরানো মসজিদ। আসলে এগুলো আমাদের নবী রাসূলরা তখন ওনারা ইবাদত করতেন, এখানে নামাজ আদায় করতেন। এই সুবাদার্থে আমরা এখানে 2 রাকাত মসজিদের নামাজ আদায় করতেছি। নামাজ আদায় করে এখানেও চেষ্টা করব 2 রাকাত নামাজ আদায় করে তারপর এখান থেকে যেতে। মসজিদটা আপনাদের যারা দেখেন নেই বা জানেন না তাদের জানার সুবিধার্থে আমি মসজিদটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সঙ্গেই থাকুন এবং কি দেখতে থাকুন। এই মসজিদটি দেখেন আগের নির্দেশনাগুলি এখনও দেখা যাচ্ছে, কত হাজার বছর পুরানো বিল্ডিংটা। এটি দেখলেই বোঝা যাবে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং কি এগুলি পুরানোর সাথে হালকা পাতলা একটু নতুন আধুনিকেরও ছোঁয়া লেগেছে, যেমন লাইটিং টাইটিং করা। দেওয়ালটা দেখেন দূরে দেখাচ্ছি, আল্লাহ কত বছর আগের পুরানো। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কতটুকু পুরানো এখানে। দেন দেখেন আমি পুরো মসজিদটা আস্তে আস্তে ঘুরে দেখে এখানে দেখেন সুন্দর করে ডেকোরেট করা। আর এই ফার্স্টে পেয়ে যাবে একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে আপনারা ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের বিভিন্ন রেট আছে, 15 টাকাও আছে, 15 রিয়াল এবং কি 40 রিয়াল, দুইটা রেটে আপনি এই টিকিটটা পেয়ে যাবেন। দেখাচ্ছি আপনাদেরকে এখানে মিউজিয়ামে কি কি পাচ্ছেন। এটা তো সব এক্সিট সাইট। এটা নববীর 307 নম্বর মসজিদে নববীর 307 নম্বর রোডে এই মিউজিয়ামটা পেয়ে যাবেন। মিউজিয়ামে ঢুকতে আপনাকে এখানে এন্ট্রি ফি দিতে হবে। এন্ট্রি ফি আপনার 15 রিয়াল এবং কি 40 রিয়াল। আমি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কীভাবে ডিটেলস পেয়ে যাবেন। টিকিট কাউন্টার এখানে 15 রিয়াল করে মূলত টিকিটটা কাটতে পারবেন। এরপর আপনার ভিতরে প্রবেশ করবেন। এর ভিতরে এই বিষয়গুলি পেয়ে যাবেন এখানে। আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কি কি হবে, তাই আপনার ব্যাপারটা আপনারা দেখতে পারেন। দেখাচ্ছি এইটা আরেকটা পাশে দেখাচ্ছি, এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, দেখাচ্ছি। এটি শেষ করলে আমরা অলরেডি আমি আমার হোটেল থেকে চলে যাচ্ছি এবং হোটেলের রুম থেকে দেখেন বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এর কারণে একটু শেয়ার করলাম। সকাল টাইমে আসলে এটি খুব পরিপাটি। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন। আমি পরবর্তী ভিডিও মদিনা জিয়ারত সম্পর্কে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এবং কি লাইভ শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।